তাওহীদের উপরে যখন আক্রমণ আসে, আল্লাহর জাত ও সত্তার উপরে যখন আক্রমণ আসে, রাসূলের শান ও রিসালাতের উপর যখন আক্রমণ আসে, তখন ইমানদার তাওহীদবাদী জনতা রাস্তায় দাঁড়িয়ে যায়, প্রতিবাদ করে, বিভিন্ন রকম প্রতিরোধ গড়ে তুলতে চায়। তাহলে অপরাধী তো তারা, আগে আঘাত করেছে যারা। তাওহীদবাদী ইমানদার মুমিন মুসলমানতেও নীরব থাকে, নিরহ থাকে, ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর গোলামির মধ্যে থাকে। কিন্তু এই সকল তাওহীদবাদী ইমানদারদের ঈমানের মধ্যে এরকম আঘাত যারা করে, তারাই প্রথমে দোষ করে, প্রথমে আঘাত করে। রাখাল রাহা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কবিতা লেখে, বই লেখে, এরপরে প্রতিবাদ জানায় তাওহীদি জনতা। দোষ হয়ে যায় তাওহীদি জনতার, উগ্র হয়ে যায় তাওহীদি জনতা। প্রথমে আল্লাহর উপরে, রাসূলের উপরে, শরীয়তের উপরে আক্রমণ করে রিতা দেওয়ান বালাগানের মঞ্চে প্রতিরোধ করে, প্রতিবাদ করে তাওহীদি জনতা। দোষ হয়ে যায় তাওহীদি জনতার। প্রথমে বালাগানের ওই নাপাক মঞ্চ থেকে আল্লাহর উপরে, শরীয়তের বিধানের উপরে আক্রমণ চালায় শরীয়ত সরকার, জাহান্নামের কীটগণ্ড মূর্খ। এরপরে তাওহীদি জনতা যারা এক আল্লাহ বিশ্বাসী ইমানদার মুসলমান, তারা প্রতিবাদ জানায়, তারা হয়ে যায় উগ্র, দলান্ধ, ধর্মান্ধ। প্রথমে আল্লাহর উপরে, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে, পবিত্র জাত ও সত্তার উপরে, আল্লাহর কঠিন অসীম শানের বিরুদ্ধে কথা বলে আবুল সরকার নামক জাহান্নামের কীট প্রথমে ইমানদারদের অনুভূতিতে আক্রমণ করে। ইমানদাররা তো প্রথমে কিছু করে না, তারা উস্কে দেয়, তারা ধর্মান্ধ, তারা সাম্প্রদায়িক উস্কানি দেয়। প্রতিরোধে ইমানদাররা যদি এটার প্রতিরোধ গড়ে তোলে, মানববন্ধন করে, সমাবেশ করে, সর্বোচ্চ শাস্তি চায়, তাহলে তাদেরকে তোমরা ধর্মান্ধ বলো, তাদেরকে তোমরা উগ্রবাদী বলো, তাদেরকে তোমরা জঙ্গি গোষ্ঠী বলো, তাদেরকে তোমরা সাম্প্রদায়িক শক্তি বলো। শোনো শোনো, সারা দেশের নীতি নির্ধারক সহ প্রশাসনকে অ্যাড্রেস করে বলছি, খতিয়ে দেখো, ইতিহাস দেখো, সব জায়গায় সর্বপ্রথম আঘাত করেছে কুচক্রী বিদেশিদের এজেন্ট, এ সকল নাস্তিক্য মনা, ফাউল বাউল, বাজে চিন্তক, বুদ্ধিজীবী আর আল্লাহ রসুল ও আল্লাহর দুশ্মনেরা। ঠিক কিনা ভাইয়েরা? তো দুনিয়াতে আমরা যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি, যত নিয়ামত আমরা পেয়েছি, সব নিয়ামত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা কি, এটা আমি একটু পরে বলছি। এর আগে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, বান্দার উপর আল্লাহ তাআলার দয়া কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বেশি। এত পরিমাণ আল্লাহ তাআলার দয়া, এত পরিমাণ আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে, এত পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামত আমরা প্রতি মুহূর্তে ভোগ করছি, প্রাপ্ত হচ্ছি, যা আমরা গুণেও শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, বান্দারা তোমরা যদি এই নিয়ামতকে আজকের এই আধুনিক থেকে অত্যাধুনিক স্মার্ট আর প্রযুক্তির জামানায়ও ক্যালকুলেশন শুরু করো, তুমি বান্দা নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ প্রতি শ্বাস নিঃশ্বাস থেকে শুরু করে, আমি আমার মায়ের গর্ভে আসার সময় থেকে নিয়ে শুরু করে প্রতি মুহূর্ত গোটা বিশ্বের সকল সৃষ্টির উপর আল্লাহ রব্বুল ইজ্জতের নিয়ামত, রহমত আছে না নাই? আছে। তো এই যে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন বেহিসাব অগণিত, এই নিয়ামতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ একটি নিয়ামত দান করেছেন, তার নাম হলো ঈমান। তার নাম কি? সবাই বলবেন, তার নাম কি? ঈমান। ঈমান একটা এমন মহান নিয়ামত, মহান দৌলত, যা দুনিয়া প্রাপ্ত নিয়ামত থেকে, যার ধরন, যার সিস্টেম ভিন্ন। দুনিয়াতে আপনি এখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তো আপনি সুস্থ আছেন। আবার আল্লাহ চাইলে আপনাকে অসুস্থ করে দিতে পারেন। আপনি এখন এখানে বসে আছেন, এটা আল্লাহর নিয়ামত, চাইলে অন্য কোথাও থাকতে পারতেন, এর চেয়ে আরো খারাপ জায়গায়।
কিন্তু আল্লাহ তাআলা এই যে এই নেয়ামতগুলি দুনিয়ার মধ্যে পরিবর্তন হয়, নেয়ামতের কোয়ালিটি বাড়ে কমে, নেয়ামতের পরিমাণ বাড়ে কমে, কিন্তু আল্লাহ তাআলা ঈমানকে এমন একটি ভিন্ন নেয়ামত হিসাবে আমাদেরকে দান করেছেন, যারা এই নেয়ামত প্রাপ্ত হবে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত ঈমানদারের মুমিনের সর্বোচ্চ সম্মান নির্ধারণ করে রেখেছেন। আর আখিরাতে অনন্ত অসীমকাল আল্লাহ তাআলা জান্নাতের বদৌলতে এমন নেয়ামতের বদলা দিবেন, জান্নাতকে নেয়ামতের ঈমানের বদৌলতে জান্নাতকে এমন পুরস্কার হিসাবে দিবেন, যার ভিতরে সুখ শান্তি আর সমৃদ্ধি কল্যাণ শুরু যে হবে আর শেষ হবে না। পক্ষান্তরে এই দুনিয়াতে যারা বেঈমান, কাফের, মুশরিক, জিন্দিক, নাস্তিক, কপাল পোড়া এই সকল মানুষগুলি দুনিয়াতে আল্লাহ তাআলার মুমিনের সাথে অনেক ক্ষেত্রে এক রকম নেয়ামত প্রাপ্ত হলেও আখিরাতের ময়দানে যখন সকল মানুষ ময়দানে মাহশারে জড়ো হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, সমবেত হয়ে যাবে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, আর সেই সময় আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের এই দুনিয়ার সকল সৃষ্টির গণজমায়েতের মধ্য থেকে যারা পাপী, যারা কাফের, যারা মুশরিক, যারা মাজুসি, যারা বৌদ্ধ, যারা বিধর্মী, যারা ইসলামের বাইরে, যারা নিজ নিজ নবীর শরীয়তের বাইরে, যারা নাস্তিক, যারা সন্দেহ পোষণকারী ঈমানের উপরে, তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সেই কিয়ামতের ময়দানে আর দুনিয়ার মতো, মহল্লার মতো, দেশের মতো একত্রিত থাকার সুযোগ পাবে না, বরং গুনাহগার আর মুশরিকগুলি একদিক হয়ে যাবে, মুমিন ইমানদার তাওহীদবাদী মুসলিম ইমানদার জান্নাতীরা একদিকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে শুরু হবে ভাগ পার্থক্য, আর এরপরেই শুরু হবে এক দলের জন্য কঠিন আযাব আর শাস্তি, আর মুমিন ইমানদারের জন্য জান্নাতের ফয়সালা। প্রিয় ভাইয়েরা, আমি আমার ভূমিকার এই কথার মধ্য দিয়ে আপনাদের কাছে যে বিষয়টি আরজ করতে চাই, এই যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি না আনি নাই? কথা বলেন, প্রত্যেকে কি ঈমানদার? এক আল্লাহ বিশ্বাসী, ঠিক কিনা? ঈমান এনেছি। তো ঈমানের বদৌলতে আমরা যে কিয়ামতের ময়দানে উঠলেই আল্লাহর বিচার দিয়ে জান্নাত প্রাপ্ত হয়ে যাব, এত সহজ হবে না, বরং ঈমান আনার পরেও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেইগুলি যদি আমরা ফুলফিল করতে পারি, পুরা করতে পারি, হক আদায় করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা। তাহলে এক কাজ তো হয়েছে, আমাদের ঈমান আমরা এনেছি, আরেকটা কাজ আমাদের বাকি, যার মাধ্যমে দুনিয়ায় সম্পূর্ণ করে সেই কাজের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর চিরশান্তির স্থান জান্নাতে যেতে হবে। সেই কাজটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, এরপরে যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ঈমান পাশাপাশি সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ, এর ভেতরে যত রকম কাজের অন্তর্ভুক্তি আছে, যদি এই দুইটা সমন্বয় ঘটে, তার জন্য আমার সুসজ্জিত নেয়ামতপূর্ণ চিরশান্তির স্থান জান্নাত। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দুনিয়ার হাইসিয়তে ইমানদার এবং কাফেরের একই রকম অবস্থা দেখা যায় আল্লাহ তাআলার দুনিয়ার নেয়ামত প্রাপ্তির দিক দিয়ে। তবে অন্তরের দিক দিয়ে, কলবের দিক দিয়ে একটি ভিন্নতা মুমিনের এবং কাফেরের রয়েছে, এবং যাদের মধ্যে নাই তাদেরকেও এই রকম অনুভূতি ইমানদার যারা, তাদেরকে জাগ্রত করাইতে হবে। তাহলেই দুনিয়াতে মুমিন এবং ইমানদারের, মুমিনের এবং কাফেরের, ইমানদারের এবং মুশরিকের একটা পার্থক্য হবে। এই পার্থক্যটা ঈমানকে হেফাজতের জন্য জরুরি।
আমার কথাগুলি খেয়াল করে বুঝার চেষ্টা করবেন। ঈমান তো আনলাম, ঈমানের পরে নেক কাজ করলে আল্লাহর জান্নাত। নেক কাজের বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব সুযোগ হলে। প্রথমে আমি বলতে চাই, ঈমানটা যে আমরা এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করার মধ্য দিয়েই আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেল, নাকি ঈমানকে সংরক্ষণের জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, সে বিষয়ে আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে যেতে চাই। ঈমানের ব্যাখ্যায় সুন্দর একটি বর্ণনা আছে, হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, যেটাকে আমরা ঈমানে মুফাসসাল বলি। কি বলি? ঈমানে মুফাসসাল। আমাদের মাদ্রাসাতুল ইতিসাম আল আরাবিয়ার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরাও এই ঈমানে মুফাসসাল পারে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। যে ঈমানদার হবে, মুমিন হবে, এই কোয়ালিটিগুলি তার মধ্যে থাকতে হবে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ। এক নাম্বার কি ভাইরা? আমানতু বিল্লাহ। এরপরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি অনেকগুলি আছে, এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে সুযোগ হলে বলবো। প্রথমে যে আমানতু বিল্লাহ, তথা আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আবার বলেন, কার উপরে? সব ভাই এখানে আওয়াজ দেন নাই, যেই কয়জন আছেন এরা জোরে আওয়াজ দিয়ে বলেন, কার উপরে ঈমান এনেছি আমরা? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি। প্রিয় ভাইয়েরা, বলেন তো, আল্লাহর উপর যে আমরা ঈমান এনেছি, আল্লাহ কয়জন? কথা বলে না, কয়জন? একজন। আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পরেও কেউ নাই। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। আমার কথা না, সূরা ইখলাস স্পষ্ট বর্ণনা। তাওহীদের অন্যতম একটি স্পষ্ট সূরা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে কথাগুলি আমি একটু আগে বললাম, প্রত্যেকটা কথাই এখানের মধ্যে বর্ণিত আছে। সুতরাং বোঝা গেল, আমানতু বিল্লাহ পড়ে আমরা যারা ঈমান এনেছি, আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলা এক, এটাকে মনে বিশ্বাস করা, জবানে স্বীকারোক্তি দেয়া, নিজের কাজের মাধ্যমেও প্রকাশ করা। কি বলেছি? ঈমান যে আমরা এনেছি, তাহলে আমরা বুঝলাম ঈমান এনেছি আল্লাহর উপরে। সেই আল্লাহ কয়জন? কয়জন? একজন। এটা কোথায় বিশ্বাস করতে হবে? অন্তরে। স্বীকার করতে হবে কোথায়? মুখ থেকে। আর নিজের কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে বুঝাইয়া দিতে হবে যে আমি এক আল্লাহর বান্দা, আর কোনো শরীক আল্লাহ তাআলার নাই। প্রিয় ভাইয়েরা, তাওহীদ, এই এককে আরবিতে বলে ওয়াহেদ, ইংরেজিতে বলে ওয়ান, আর বাংলায় আমরা কি বলি? এক। তো এই ওয়াহেদ অর্থাৎ এক, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ এক, এটাকে শরীয়ী পরিভাষায় বলা হয় তাওহীদ। এটাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? তাওহীদ। এই যে আপনারা শোনেন না, তাওহীদি জনতা, মাহফিলের মাইকিং করার সময় বলে কিনা, প্রিয় তাওহীদি জনতা, সুপ্রিয় তাওহীদি জনতা, বলে না? আচ্ছা, তাওহীদি জনতা মানে হলো ওই সকল জনতা, ওই সকল জনগণ, ওই সকল মানুষ যারা কয় আল্লাহ বিশ্বাস করে? এক আল্লাহ বিশ্বাস করে। এটা তো আমরা ওয়াজের মাইকিংয়ে পাড়া মহল্লায় শুনি। এখন আবার তাওহীদি জনতা আমাদের মিডিয়াতেও শোনা যায়, প্রায় খবরের মধ্যে শোনা যায় তাওহীদি জনতার সাথে অমুকদের সংঘর্ষ, তাওহীদি জনতা অমুকের বিরুদ্ধে বিচার দাবি করেছে, তাওহীদি জনতা মানববন্ধন করেছে, তাওহীদি জনতা গণজামায়াত করেছে, তাওহীদি জনতার আহ্বানে মহাসমাবেশ হয়েছে। এরকম আওয়াজ, এরকম প্রতিবেদন, এরকম খবর শিরোনাম আমরা মিডিয়াতে দেখতে পাই কিনা? আরে কথা বলে কিনা? দেখতে পাই কিনা? দেখতে পাই। এখন আপনারা বলেন তো দেখি, যদি এতক্ষণের আলোচনা বুঝে থাকেন, তাওহীদি জনতা কারা? ঈমানদার যারা। তাওহীদি জনতা কারা? সব ভাই মুখ খুলতে হবে, ওয়াজ বুঝলে মজা পাবেন,
আর আমার আলোচনা আমি যেখানেই করার চেষ্টা করি, সুযোগ পাই, সময়ের প্রেক্ষাপট অনুযায়ী কিছু খোরাক, কিছু সবক, কিছু অনুভূতি জাগা নিয়ে কথা আমি বলি। এই জন্য আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করতে হবে। যদি বুঝেন ইনশাআল্লাহ আপনার ইমানের জন্য, ইমানের তকতের জন্য, ইমানের কুওয়াতের জন্য ফায়দা হবে। আজকের মাহফিলে আসা বসা, সময় ব্যয় করা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। বলেন তাহলে তাওহীদি জনতা কারা? ইমানদার যারা। কারণ যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আমানতু বিল্লাহ, এরপরেই আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর উপরে ঈমান আনার পরে, ওয়াহদানিয়াত মেনে নেওয়ার পরে, তাওহীদবাদী মুমিন মুসলমান হওয়ার পরে নিজে আমি তাওহীদি জনতা হলাম, ঈমানদার হলাম। এখন আমার ঈমানকে সংরক্ষণের জন্য আমার দায়িত্ব হলো আমার এই তাওহীদের বিপরীতে দ্বিত্ববাদ আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে তৃত্ববাদ আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে বহুত্ববাদ আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে লালনবাদ আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে বাউলবাদ আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে গণতন্ত্র আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে সমাজতন্ত্র আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে নাস্তিক্যবাদ আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে কুফরি আসতে পারে, আমার তাওহীদের বিপরীতে শিরকি আসতে পারে। জীবনে চলার পথে 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 প্রতি মুহূর্তে ইমানদার মুসলমানের সামনে ওই শিরকি থেকে নিয়ে বাউলবাদ আর লালনবাদ পর্যন্ত তাওহীদের বিপরীতে যত রকম দল, যত রকম ফেরকা, যত রকম শক্তি সামনে আসবে না কেন, আর সেই সকল শক্তি যদি ঐক্যবদ্ধভাবে মুমিনের ইমানের মধ্যে, শিরক নিয়ে তাওহীদের মধ্যে, আল্লাহ ওয়াহদানিয়তের মধ্যে, পাক জাত সত্তার মধ্যে কোন রকম আকারে, ইঙ্গিতে, অভিনয়ে, গানে, নাটকে, সিনেমায়, পালাগানে বিন্দু পরিমাণ আঘাত হানে, এই দেশের তাওহীদবাদীরা সহ গোটা বিশ্বের মুমিন তাওহীদবাদী ইমানদার মুসলমান সহ্য করতে পারে না। তার পূর্ণ প্রতিকার, তার পূর্ণ ব্যবস্থাপনা, তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ, প্রতিবাদ ইমানদার তাওহীদি জনতা গ্রহণ করেছে ইতিপূর্বে, এখনো করছে, সামনে করেও যাবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এর বিপরীতে ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, টকশোতে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে যতই আপনারা ভেংচি কেটে বলেন তাওহীদি জনতা আবার কারা, এদেরকে তো চিনলাম না, এরা উগ্রবাদ, ধর্মান্ধ, মৌলবাদ। প্রিয় ভাইয়েরা, যারা এই কথা বলে তারা জানে না তাওহীদি জনতা মানে কি। তাওহীদি জনতা মানে ইমানদার মুসলমান, যে আল্লাহর একের উপরে, আল্লাহর যে কোনো শরীক নাই এটার উপরে যিনি বিশ্বাস করে তিনি তাওহীদি জনতার অন্তর্ভুক্ত। সুতরাং তাওহীদি জনতা কোনো মানুষের উপর প্রথমে গিয়ে কোনো আক্রমণ করে না, প্রথমে গিয়ে কোনো বিরোধ সৃষ্টি করে না, কিন্তু তাদের তাওহীদের উপরে যখন আক্রমণ আসে, আল্লাহর জাত ও সত্তার উপরে যখন আক্রমণ আসে, রাসূলের শান ও রিসালাতের উপর যখন আক্রমণ আসে, তখন ইমানদার তাওহীদবাদী জনতা রাস্তায় দাঁড়িয়ে যায়, প্রতিবাদ করে, বিভিন্ন রকম প্রতিরোধ গড়ে তুলতে চায়। তাহলে অপরাধী তো তারা, আগে আঘাত করেছে যারা। তাওহীদবাদী ইমানদার মুমিন মুসলমান তো নীরব থাকে, নিরহ থাকে, ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর গোলামির মধ্যে থাকে। কিন্তু এই সকল তাওহীদবাদী ইমানদারদের ইমানের মধ্যে এরকম আঘাত যারা করে তারাই প্রথমে দোষ করে, প্রথমে আঘাত করে। রাখাল রাহা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কবিতা লেখে, বই লেখে, এরপরে প্রতিবাদ জানায় তাওহীদি জনতা। দোষ হয়ে যায় তাওহীদি জনতার, উগ্র হয়ে যায় তাওহীদি জনতা। প্রথমে আল্লাহর উপরে, রাসূলের উপরে, শরীয়তের উপরে আক্রমণ করে, রিতা দেওয়ান বালাগানের মঞ্চে প্রতিরোধ করে, প্রতিবাদ করে তাওহীদি জনতা। দোষ হয়ে যায় তাওহীদি জনতার। প্রথমে পালাগানের ওই নাপাক মঞ্চ থেকে আল্লাহর উপরে, শরীয়তের বিধানের উপরে আক্রমণ চালায় শরীয়ত সরকার, জাহান্নামের কীটগণ্ড মূর্খ। এরপরে তাওহীদি জনতা যারা এক আল্লাহয় বিশ্বাসী ইমানদার মুসলমান, তারা প্রতিবাদ জানায়, তারা হয়ে যায় উগ্র, দলান্ধ, ধর্মান্ধ। প্রথমে
আল্লাহর উপরে, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে, পবিত্র জাত ও সত্তার উপরে, আল্লাহর কঠিন অসীম শানের বিরুদ্ধে কথা বলে, আবুল সরকার নামক জাহান্নামের কীট প্রথমে ইমানদারদের অনুভূতিতে আক্রমণ করে। ইমানদাররা তো প্রথমে কিছু করে না, তারা উস্কে দেয়, তারা ধর্মান্ধ, তারা সাম্প্রদায়িক উস্কানি দেয়। প্রতিরোধে ইমানদাররা যদি এটার প্রতিরোধ গড়ে তোলে, মানববন্ধন করে, সমাবেশ করে, সর্বোচ্চ শাস্তি চায়, তাহলে তাদেরকে তোমরা ধর্মান্ধ বলো, তাদেরকে তোমরা উগ্রবাদী বলো, তাদেরকে তোমরা জঙ্গি গোষ্ঠী বলো, তাদেরকে তোমরা সাম্প্রদায়িক শক্তি বলো। শোনো শোনো, সারা দেশের নীতি নির্ধারক সহ প্রশাসনকে অ্যাড্রেস করে বলছি, খতিয়ে দেখো, ইতিহাস দেখো, সব জায়গায় সর্বপ্রথম আঘাত করেছে কুচক্রী বিদেশিদের এজেন্ট, এ সকল নাস্তিক্য মনা, ফাউল বাউল, বাজে চিন্তক, বুদ্ধিজীবী আর আল্লাহ রসুল ও আল্লাহর দুশ্মনেরা। ঠিক কিনা ভাইয়েরা? কোথাও ইমানদাররা প্রথমে আঘাত করে নাই, করতেও যায় নাই। প্রতিবাদ করলে, প্রতিরোধ করলে যদি তোমরা আমাদেরকে সকল ট্যাগ লাগাও, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাও, আরে নাও না, ওগুলো আমরা পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ জীবন নিয়ে নিবেন। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন আল্লাহ দিয়েছেন, মরণ আল্লাহ দিয়েছেন, আল্লাহ সব কিছু দিয়েছেন, আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। সুতরাং আল্লাহর শান রক্ষা করতে গিয়ে যদি আমাদের জীবনটুকুও চলে যায়, সেই আন্দোলন থেকে, সেই প্রতিবাদ থেকে, সেই অগ্রসেনানী ভূমিকা পালন করতে বিন্দু পরিমাণ পিছপা হব না। ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত হাজিরিন, আপনাদের এই সংরক্ষিত মহামূল্যবান আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত ঈমানকে রক্ষা করার জন্য এই সকল বিষয়ে আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আমরা জোরে কথা বলি, প্রতিবাদের সুরে কথা বলি, এমনিতেই বলি না, পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে। এই সমাজের মধ্যে এই তাওহীদ এবং এই কুফুরের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব চিরন্তন পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। এজন্য আমরা যারা ঈমান প্রাপ্ত হয়েছি, এই ঈমানটাকে সেফ রেখে, সঠিক রেখে, নিরাপদ এবং নিরেট রেখে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে হলে দুনিয়ায় আমাদের খুব সতর্ক থাকতে হবে। দুনিয়ায় খুব সতর্ক থাকতে হবে। কারণ দেখেন, আপনাদেরকে একটা বাস্তবতা দিয়ে আমি বোঝাই। মাদ্রাসাতুল ইতিসাম আল আরাবিয়া, এই মাদ্রাসায় হয়তো আপনাদের অনেকের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন বা পাশের রুমের ছেলে মেয়ে, মহল্লার ছেলে মেয়েরা পড়াশোনা করে। আচ্ছা, আপনারা বলেন তো, এই মাদ্রাসায় কি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে প্রতিদিনই কোরআন, হাদিস, নামাজ, তেলাওয়াত, আদব এগুলি শিক্ষা দেওয়া হয় না? বলেন, হয় না? হয়, অনেক ভালো হয়। আমি তো জানি, আমি কয়েক বছর ধরে এখানে আসি। এখানকার ছাত্রছাত্রীরা অত্যন্ত পারদর্শী এবং মাহফিলের মঞ্চেও তারা বিভিন্ন রকম প্রদর্শনী আপনাদের সামনে দেখায়, এটা আমি জানি। তো মাদ্রাসার অভ্যন্তরে তো এ সকল শিক্ষা ব্যবস্থাপনা গ্রহণ করাই হয়। আবার বছরে বছরে আপনাদেরকে ডেকেই মাহফিল করাই, পেরেশানি করানোর কি দরকার? দরকার হলো ওলামায়ে উম্মতের উপরে একটা দায়িত্ব থাকে। যারা সাধারণ মুসলমান, তারা কিভাবে ঈমান শিখবে, তাদের ঈমান কিভাবে বৃদ্ধি পাবে, তাদের ঈমান কিভাবে সংরক্ষিত থাকবে, সেই ব্যবস্থাপনা করা, সেই আলোচনা শোনানো, সেই রোডম্যাপ পরিকল্পনা দিয়ে দেয়া। এই মহান উদ্দেশ্যেই কিন্তু এই সকল মাহফিলগুলি করা হয়। যার কারণে এই মাহফিলে যে সকল শ্রোতারা আসেন, ঈমানদার মুমিন মুসলমানরা আসেন, মাহফিল শুনলে, আলোচনা শুনলে, কোরআন শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ফাযাক্কির ফাইন্নামা যিকরা তানফাউল মুমিনিন। তোমরা একে অপর ঈমানের আলোচনা করো, তাহলে তোমাদের ঈমানের মধ্যে ফায়দা হবে, উপকার হবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা ঈমানদার, আল্লাহ প্রেমী, তাদের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। পক্ষান্তরে এই সকল আয়োজনের বাইরে আরও একটা আয়োজন আছে। সেই আয়োজনগুলিতে আপনি যাবেন,
আপনার ঈমান দুর্বল হবে, কমতে থাকবে। সেই আয়োজনে যত শরিক হবেন আপনাকে তত খারাপের দিকে আপনার নফস আপনাকে টেনে টেনে নিয়ে যাবে। সেই মাহওয়ালগুলি হলো আপনার ঈমানকে শেষ করে দেওয়ার, ঈমানকে কমিয়ে দেওয়ার, ঈমানকে দুর্বল করানোর আয়োজন। আর এই সকল দিনই আয়োজনগুলি হলো আপনার ঈমানকে বৃদ্ধি করানো, ঈমানকে টিকিয়ে রাখা, ঈমানকে সঠিক রাখার আয়োজন। এই যে মাদ্রাসায় আয়োজন করেছে, এই আয়োজনে আপনারা যারা বসেছেন শেষ পর্যন্ত থাকবেন, বিভিন্ন রকম দিক নির্দেশনা আপনারা এখান থেকে পাবেন। তার মাধ্যমে আপনাদের জীবনে ঈমান সংরক্ষণের জন্য ফায়দা হবে, লাভ হবে। আর ওই সকল আসরে যদি আপনারা যান বা যাইতেন বা যারা গেছেন, দেখবেন সেইখানে এমন সব কিছু বলা হয় যা আপনাকে শুধু খারাপের দিকে টানে, আপনাকে শুধু গুনাহের দিকে ধাবিত করে। এই জন্য ভাইয়েরা, তাওহীদের বিপরীতে কুফরি শক্তি আছে, তাদের আয়োজনও আছে, তাদের হার কিসিমের ব্যবস্থাপনা আছে। আর এর বিপরীতে তাওহীদি শক্তির, তাওহীদবাদীদের, মুমিন মুসলমানদের সে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ফিকির চেষ্টাও আছে, তাদেরও বিভিন্ন আয়োজন আছে। এখন আপনারা বলেন, আপনারা ঈমানকে সংরক্ষিত রাখার জন্য, ঈমানকে বৃদ্ধি করানোর জন্য, এই ঈমান নিয়ে জান্নাত লাভের জন্য ঈমানি সকল আয়োজনে শরিক হবেন নাকি গুনাহের আয়োজনে শরিক হবেন? কথা বলেন, ঈমানি আয়োজনে না গুনাহের আয়োজনে? ঈমানি আয়োজনে। ঈমানি আয়োজনও আবার আমাদেরকে চিনতে হবে। বর্তমান সময়ে ঈমানের আয়োজনের লেভেল লাগিয়ে অনেক বেঈমানি আয়োজন সমাজের মধ্যে হয়। যত রকম ঈমানের লেভেলে বেঈমানি আয়োজন সমাজের মধ্যে হয় প্রিয় ভাইয়েরা, এর মধ্যে অন্যতম একটা আয়োজনের নাম হলো পালা গান। বলেন, অন্যতম একটা আয়োজনের নাম কি? পালা গান, বিচার গান, ভাবের গান, বয়াতি গান, যে যাই বলেন না কেন, এইগুলো নিয়ে আসলে মাহফিলের পবিত্র মঞ্চে ওলামায়ে কেরাম তেমন বলেন না। কারণ এদেরকে নিয়ে আলোচনা করার মতো কোনো কোয়ালিটি, কোনো রকম অবস্থা, তাদের কোনো শিক্ষা দীক্ষা, তাদের কোনো বুঝ, তাদের কোনো পর্যায়, কোনো রকম কিচ্ছু নাই। আমরা সহ্য করি, সবর করি, মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেয়া ইসলামের মধ্যে নাই, আমরা সেই পথে হাঁটিও না। কিন্তু আফসোস আর ব্যথা লাগে যখন তাদের লেভেল লাগিয়ে, শরিয়ার লেভেল লাগিয়ে মানুষের মহামূল্যবান ঈমানকে হরণ করে নেয়। আপনাদেরকে আমি একটা জিনিস বলি, বুঝবেন, ভালো করে খেয়াল করেন। শরিয়ার, ইসলামের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি আপনি যদি না পালন করেন তাহলে আপনি বেঈমান হবেন না, কিন্তু আপনি গুনাহগার হবেন। গুনাহগার হবেন, তবে ঈমান হারা হবেন না। যেমন মদ, এটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। এখন যদি কোনো ব্যক্তি মদ পান করে, আল্লাহ মাফ করুক, তাহলে সে হারাম বক্ষণ করলো, হারাম জিনিসকে সে ধরলো, খাইলো, পান করলো। এই হারামকে যদি সে হারাম জেনে এই কাজ করে তাহলে সে গুনাহগার। তাহলে সে কি? গুনাহগার। ঠিক আরেকজন ব্যক্তিও সে মদ পান করে, তবে মদকে সে হারাম জেনে পান করে না, মদকে মনে করে হালাল। সে মনে করে পানি যেমন হালাল, শরবত যেমন হালাল, দোকানের অন্যান্য পানীয় যেমন হালাল, এই মদ যেটা আমি খাই, যেটা খাইলে আমার ভালো লাগে, এটাও কি হালাল। আল্লাহ হারাম বলুক, এটা আমার কাছে হারাম মনে হয় না, এটা হালাল। আচ্ছা আপনারা বলুন তো, এই ব্যক্তি যদি আল্লাহর দেয়া বিধান হারামকে হালাল মনে করে এবার মদ পান করে, তাহলে কি সে আর ইমানদার মুসলমান থাকবে না কাফের? কথা বলেন। হ্যাঁ, কাফের। খুব সাবধান, খুব বোঝার বিষয় প্রিয় ভাইয়েরা। ঠিক তেমনিভাবে নামাজ আমাদের উপর ফরজ, রোজা আমাদের উপর ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। কেউ যদি আদায় না করে, পালন না করে, সে বড় গুনাহগার হবে। কিন্তু কেউ যদি অস্বীকার করে, আরে কিসের হজ, এত টাকা পয়সা খরচ করা, হজ একটা ইবাদত হইল না? হজ আছে নাকি আবার? এটা একটা এমনিই একটা জিনিস, এটা একটা শরিয়ার কোনো জিনিস না, এটা একটা অমুক জিনিস, তমুক জিনিস, ফালতু জিনিস, আল্লাহ মাফ করুক। এমন যদি কেউ বলে, অবজ্ঞা করে আল্লাহর বিধানকে, আল্লাহ প্রদত্ত
ইনসাফপূর্ণ আল্লাহ প্রদত্ত ফায়সালাকৃত বিষয়ের উপরে নিজে যদি কেউ নাক গলায়, তখন আর সে শুধু গুনাহগারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমি আপনাদেরকে এই কথাগুলি বলে যেটা বুঝাইতে চাই, আপনারা এখানে যারা এসেছেন সোয়াবের উদ্দেশ্যে এসেছেন না গুনাহ অর্জনের জন্য এসেছেন? সোয়াবের জন্য এসেছেন। এটাকে দ্বীনের কাজ, নেক কাজ, ভালো কাজ মনে করে এসেছেন নাকি গুনাহের কাজ মনে করে এসেছেন? ভালো কাজ। ঠিক আপনাদের মতো কিছু মানুষ দেখতে শুনতে, আপনারা তো ভালো মুমিন মুসলমান পাক্কা ইমানদার, কিন্তু তারা সুরতে আমাদের মতোই, তারাও একটা আসরে যায়, যেটা নিয়ে আমি আপনাদের সামনে একটু বলতে চাই। সেটা হলো পালা গান, বিচার গানের আসর। সেই গান বাজনা শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে হারাম। গান বাজনা ইসলামে সম্পূর্ণভাবে হালাল না হারাম? সবাই বলেন, হালাল না হারাম? হারাম। যে কোনো ধরনের গান হারাম। আপনারা যারা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সেটা আধুনিক গান হোক, সেটা বিচার গান হোক, সেটা বাংলা সংস্কৃতি ইতিহাসের গান হোক, সেটা পালা গান হোক, শরীয়ত মারেফতের গান হোক, জিবার পরমের পালা হোক, যেই পালাই হোক, যেই সিস্টেমেই হোক, সেই তার কথামালার মধ্যে যদি অশ্লীল কথা থাকে আর তার আয়োজনের মধ্যে যদি বাদ্যযন্ত্রর মিশ্রণ থাকে, শরিয়া খেলাফ ব্যবস্থাপনা, বেপর্দার ব্যবস্থাপনা থাকে, অহেতুক সকল ইন্তেজাম থাকে, শরীয়ত বলতেছে সেটা স্পষ্ট হারাম। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, এমন কিছু মানুষ আছে যারা কি করে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে অহেতুক জিনিসকে ক্রয় করে। অহেতুক জিনিস, লাহওয়াল হাদিস। মুফাসসিরিনে কারাম তাদের তাফসীরের মধ্যে উল্লেখ করেন, শুধু সাধারণ কোনো মুফাসসির না, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে তাবেঈন, তাবেঈন সহ আজও পর্যন্ত এই ধারাবাহিকতায় সকল মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন, লাহওয়াল হাদিস হিসাবে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা সরাসরি গান বাদ্যকেই বুঝিয়েছেন। এই আয়াতকে আরো মজবুত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো এসেছি দুনিয়াতে ঢোল তবলা বাদ্যযন্ত্রকে গুড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। হাদিস এবং আয়াতের আলোকে, মুফাসসিরিনে কেরামের তাফসীরের আলোকে, মুজতাহিদিনে কেরামদের ইজতিহাদের আলোকে, বরেণ্য ফুকাহায়ে কেরামদের ইজমার মাধ্যমে, সব কিছুর মাধ্যমে প্রমাণ হয় গান বাদ্য হারাম, হারাম, হারাম। এরপরেও আমরা সমাজে দেখতে পাই শরীয়তের নামে, মারেফতের নামে, পালার নামে, বিচার গানের নামে মানুষের মহল্লায়, মানুষের ঘরে দুয়ারে বিভিন্নভাবে এই আয়োজনগুলি করা হয়। আপনারা আয়োজন করেন, আমাদের আপত্তি নাই। আপনাদের কোনো আয়োজনে পলাশবাড়ির তাওহিদি জনতা গিয়ে সরাসরি বাধা দেয় নাই, মাথা ফাটিয়ে দেয় নাই। তবে হ্যাঁ, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, সতর্ক করে দিতে চাই, আপনারা যদি সেই আয়োজনগুলিকে হালাল মনে করে থাকেন, আপনারা যদি সওয়াব পাবেন মনে করে থাকেন, সেই গানের মাধ্যমে চোখের পানি ফেলে যদি জাহান্নাম থেকে জান্নাতে যাবেন মনে করে থাকেন, ওই আয়োজন করে যদি আপনার বাপ দাদা পরদাদার কবর বাগান হবে, বেহেশতের বাগান হবে মনে করে থাকেন, তবে আপনারা শুধুমাত্র গুনাহগারের অন্তর্ভুক্ত থাকেন না। ওই যে একটু আগে বলেছি, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, আল্লাহ প্রদত্ত মীমাংসিত বিষয় হালাল এবং হারাম আল্লাহ শরীয়তের মাধ্যমে, রাসূলুল্লাহর মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। এটা হালাল, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা মাকরু, এটা বেদাত, সকল কিছু শরীয়তের আলোকে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথরে অথবা স্পষ্টভাবে সব স্পষ্ট হয়ে আছে। এরপরেও যদি কেউ আল্লাহ প্রদত্ত হারামকে হালাল সাব্যস্ত করে আর গুনাহকে সওয়াবের নিয়তে আয়োজন করে আর শ্রোতা হয়ে শুনে থাকে, শুধুমাত্র গুনাহগার হবে না, ঈমান হারানোর সম্ভাবনা আছে না নাই?
একটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে সে সকল বিষয়ে সরাসরি গিয়ে বাধা প্রদান করি না, তবে ঈমানের এই আলোচনার পবিত্র মঞ্চ থেকে সতর্ক করে দিচ্ছি, আপনারা করেন হালাল মনে করেন না, আবার হুজুরদের কাছে এসে জিজ্ঞাসা করেন না, চ্যালেঞ্জ দিয়েন না যে আল্লাহ তাআলা কোরআনের কোথায় গান বাদ্যকে হারাম করেছে। আরে গর্ধবের দল, আরে মূর্খের দল, আরে ভণ্ডের দল, আরে জিন্দিকের দল, তোমরা কি বুঝবে কোরআন হাদিসের কথা? তোমরা তো বাংলার শব্দটুকু বিশুদ্ধ করে বলতে পারো না। তোমরা তো গানের মঞ্চে গিয়ে, আরে আফসোস হয়, হাসিও পায়, গানের মঞ্চ গিয়ে সূরা নাসের তাফসীর করে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, সবাই মিলা নাসে। আল্লাহ বলে কোরআনে এটা বলেছে। এরা দলিল দেয় যে আল্লাহ তাআলা কোরআনে বলেছে আলেমদেরকে মেরে ফেলো, কেটে ফেলো। দলিল কি? বা আলাম তারা, আলেমগো তারা, কাইফাফা, কাইটা ফালা। এইভাবে যেটার সাথে যেটা মিলে ওইটারই তর্জমা বানাইছে, যেটার সাথে যেটা মিলে ওইটাকে তাফসীর বানাইছে। এই রকম গর্দব, এই রকম গোয়ার, এই রকম মূর্খ, এই রকম জাহেল এই বাউল সম্প্রদায় ছাড়া বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। সুতরাং তাদেরকে যারা ডেকে এনে ঘরের মধ্যে, তাদেরকে যারা আমন্ত্রণ করে বাড়ির মধ্যে, মহল্লার মধ্যে শরীয়ত আর ইসলামের কথা শুনতে চায়, শরীয়তের শও পায় না, ইসলামের আলিফও পায় না। সুতরাং তারা যা পায় পুরাটাই বিকৃতি, যা পায় পুরাটাই মন গড়া, যা পায় পুরাটাই জাল, যা পায় পুরাটাই ভণ্ডামি। সুতরাং ও আমার মহল্লাবাসী, আর আপনারা ঈমান বিধ্বংসী, আর আপনারা ঈমান ধ্বংসকারী, ঈমানকে হরণকারী এমন হালালের নামে হারামের আয়োজন, সোয়াবের নামে গুনাহের আয়োজন, ইসলামিক আয়োজনের নামে, শরীয়তের নামে এমন ভণ্ডামির বাউলদের আয়োজন আর করবেন না। রাজি আছেন তো? এই বাউলদের মধ্যে বাংলাদেশে যারা বড় বড় বাউল আছে, এর মধ্যে লতিফ সরকার, কাজল দেওয়ান, আরো যা যা আছে, এর মধ্যে অন্যতম আরেকজনের নাম হলো মহারাজ আবুল সরকার। এই মানিকগঞ্জে তার বাড়ি। আমি আজকে কথাগুলি খুব দুঃখ এবং আক্ষেপের সাথে বলছি, পাশাপাশি উম্মার দরদ নিয়ে বলছি। কারো বিরুদ্ধাচারণ করে গলা ফাটানো, মাইক ফাটানো আমার উদ্দেশ্য না। আমার সরল মানা মুসলমান ভাইদের ঈমান নিয়ে যাচ্ছে, যে ঈমান আল্লাহ প্রদত্ত নেয়ামতের মধ্যে সর্বোচ্চ নেয়ামত, যে ঈমানের মাধ্যমে জাহান্নামের শাস্তি উপেক্ষা করে চিরশান্তির জায়গা জান্নাতে যাবে, সেই ঈমানকে যারা হরণ করছে তাদের ব্যাপারে সতর্ক করা এটা আমার দায়িত্ব। এই সতর্কী বাণী শোনার জন্য আপনারা এসেছেন এবং এই সতর্কতা দেওয়ার জন্য এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। তো এই বড় বড় যারা আছেন তাদের হালতই তো আপনারা দেখলেন। এই যে কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে আবুল সরকার, তাকে মহারাজ উপাধি যিনি দিয়েছেন তার গুরু রশিদ সরকার। এ হলো ভণ্ডদের গুরু, বড় ভণ্ড। আর একে দিছে মহারাজ উপাধি, সে হলো মহাশয়তান। মহাশয়তান যদি কেউ না হবে, এক আল্লাহর উপর ঈমান এনে নিজেকে মুসলমান দাবি করার পরে কোনো ব্যক্তি আল্লাহর জিসিমকে, আকৃতিকে বানিয়ে আল্লাহ শরীরের আকৃতি দিয়ে এরপর আল্লাহর শরীর নিয়ে এমন বাজে মন্তব্য করার দুঃসাহস রাখতে পারে কিনা বলেন? কোনো ঈমানদার রাখতে পারে না। সুতরাং সে যদি বলেও আমি ঈমানদার, সে যদি বলেও আমি মুসলমান, তার কার্যকলাপে, তার বলনে, তার আমলে তার ঈমানদার সাব্যস্ত হয় না। সে যা করে, সে যা বলে, সে যা বাস্তবায়ন করে পাক্কা জিন্দিক, মুনাফিক আর মুশরিকের আয়োজন, ঠিক কিনা? এই জন্য এই যে এই ধরনের লোকগুলি যারা আছে, বিশ্বাস করেন শরীয়তের বাইরে আর কিচ্ছু নাই। এই শরীয়তের অন্তর্ভুক্ত সমস্ত কিছু আপনি মারেফতকে আলাদা করে ধারণ করবেন, তরিকতকে আলাদা করে ধারণ করবেন। এই সকল বিষয় আসলে শরীয়তের মধ্যে তারা যেইভাবে বলে এইভাবে নাই। ওই চিশতিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তারা যেইভাবে বলে এইভাবে শরীয়তের মধ্যে নাই। শরীয়তে যেটা হালাল মারেফতেও সেটা হালাল, শরীয়তে যেটা হারাম মারেফতেও সেটা হারাম, তরিকতেও সেটা হারাম, হাকিকতেও সেটা হারাম। শরীয়তে যেটা ফরজ মারেফতেও সেটা ফরজ, হাকিকতেও সেটা ফরজ।
সমস্ত স্থানে একই মাসালা, শরিয়া হলো আসল, কোরআন হলো আসল, আল্লাহ রসুলের ব্যাখ্যা, সাহাবীদের ইজমা, সাহাবীদের ব্যাখ্যা আসল, ওলামায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আসল, আল্লাহ তাআলার বিধান আসল। এই সকল আসল বিষয় থেকে এই সকল ঈমান চোরারা বের হয়ে নতুন নতুন বিষয় আবিষ্কার করে তারা গানের মঞ্চের ভিতরে ঈমানকে হরণ করার জন্য আল্লাহর তাওহীদের ভিতরে, রসুলের রিসালাতের ভিতরে বিভিন্ন রকম আপত্তি তুলে হাস রস করে। যা মুসলমানের আয়োজন করা, মুসলমানের শোনা, মুসলমানের অংশগ্রহণ করা কোনোভাবেই জায়েজ নেই। প্যারে হাজিরিন, তো এই সকল বিষয় চলতে থাকে, এগুলা সমাজে প্রচলিত। এই যে সম্প্রতি সময় অনেকে বলেন যেগুলো বাংলা সংস্কৃতির অন্তর্ভুক্ত, বাউলরা এরা বাংলা আবাহমান কাল থেকে চলে আসা সংস্কৃতির অন্তর্ভুক্ত, তাদেরকে কিছু বলা যাবে না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আসলে তারা যে কি বুঝে না তাও বুঝে না। একদল দেখি ব্যাখ্যা দিচ্ছে যে পালা গানের সিস্টেমটা এরকম, কিরকম যে এক দল এক পক্ষ থাকবেন, আরেক দল বিরুদ্ধে থাকবেন, তো পক্ষের লোক বিপক্ষের লোককে যেইভাবে পারেন ঘায়েল করবেন, বিপক্ষের লোক পক্ষের লোককে যেইভাবে পারেন ঘায়েল করবেন। এক ভাই জবাব দিয়ে দেন, এটা তাদের সিস্টেম। শরীয়তের মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, আরেকটা জিনিস বলি, এটা স্মরণ রাখবেন। কিছু কিছু বিষয় আছে, এটা যদি অভিনয় করেও করে, নাটক করেও করে, এমনি এমনিতেও করে, সেটা শরীয়তের হুকুম হলো সেটা বাস্তবতাই প্রয়োগ হয়ে যায়। যেমন কেউ যদি স্ত্রীকে দুষ্টামি করে রাগের মাথায় সেইভাবেই হোক তালাক দেয়, তালাক, তাহলে শরিয়া বলে সেই তালাক পতিত হয়ে যাবে। এরকম আরো অনেক বিষয় আছে কুফর এবং ঈমানের বিষয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার উপর বা রসুলের রিসালাতের উপর কেউ যদি অভিনয় করে হোক, দুষ্টামি করে হোক, ব্যঙ্গ করে, কটূক্তি করে, হাস্যরস করে, তাহলে সেটাও কি তার উপরে পতিত হয়ে যাবে। তো তারা এখন বুঝাইতে চায় যে আমরা সাময়িকভাবে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এগুলি করি, আসলে এগুলো আমাদের মনের কথা না। কিন্তু আমরা তো জানি এটা তাদের বাটপারি ধোঁকাবাজ কথা। কারণ তারা তাদের মতবাদকে, তাদের মতাদর্শকে, তাদের গুরুদের কথাকে সমাজে শুধুমাত্র অভিনয় আর নাটক হিসাবে, সাময়িক পালা আর মনোরঞ্জন হিসাবে ব্যবহার করে না, বরং তারা তাদের এই ভণ্ড, নিজেদের আবিষ্কারকৃত অসামাজিক, শরীয়ত খেলাফ, মানবতা বিরোধী এই সকল কাজগুলিকে তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়। যার কারণে এই সমাজে তাদের অনুসারী যারা আছে, তাদের চলন বলন, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চুল নখ, তাদের চিন্তা চেতনা, তাদের আকীদা বিশ্বাস দেখলেই সেটা বাস্তবতার সাথে বোঝা যায়। এই জন্য ভাইয়েরা, তাদের এই কথা দিয়ে তাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে একজনের পর একজন, একজনের পর একজন এরকম অপরাধ করেই থাকে, আর আমরা কথা বলেই যাই, কিন্তু কোনো ফায়দা হয় না। তাহলে দেখা গেল ৯২% মুসলমানের দেশে প্রকৃত সংখ্যালঘু হলো এই ইমানদার তাওহীদি জনতা মুসলমান। কারণ এই গণ্ড মূর্খ, এই জিন্দিকদের, এই মুনাফিকদের, মুশরিকদের পক্ষে কথা দেশের সর্বোচ্চ স্থান থেকে নিয়ে শুরু করে চায়ের স্টল পর্যন্ত হয়। পক্ষান্তরে মুমিন মুসলমান যারা, ইমানদার তাওহীদি জনতা যারা, উম্মাহের দরদি রাহবার যারা, বিনা শর্তে নিজেদের জীবন দিয়ে যারা মানুষের ঈমানকে রক্ষা করতে চায়, এই উলামায়ে কেরামের উপর বিভিন্ন রকম ট্যাগিং, বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম চক্রান্ত এসে পড়ে। সুতরাং আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে সুদূর প্রসারী তাদের কার্যক্রম, তাদের হাত এত লম্বা, এটা শুধুমাত্র তাদের হাত নয়। এই যে ভণ্ড আবুল সরকার, ভণ্ড মহাশয়তান আবুল সরকারকে ধরার পরে আমাদের দেশের এক তথাকথিত বুদ্ধি
বুদ্ধিজীবী, আরেক নাস্তিক, লেখক ছিল ফরহাদ মজহার, পথভ্রষ্ট। সে বলেছে তাকে ধরা মানে আমাকেই ধরা, তাকে গ্রেফতার করা মানে আমাকেই গ্রেফতার করা। সুতরাং তাদের এ সকল কথা ওলামায়ে কেরামের জন্য আসবে না, দিনদার ইমানদার মুসলমানদের জন্য তাদের এ সকল মায়া কান্না আসবে না, আসবে এই সকল মানুষদের জন্য। কারণ আমরা জানি তারা একই সুতোয় গাথা, ট্রেনের বগি যেমন ইঞ্জিনের সাথে একটার পর একটা লাগানো, মালার ভিতরে ওই পুঁতিগুলো মুক্তাগুলো একটার সাথে যেমন একটা লাগানো, এই দেশের সকল বেদাতি কুফুরি মুশরিকি মতবাদ যেগুলি আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে, এরাও ওই কাফেরদের পেইড এজেন্ট, এরাও পশ্চিমাদের দালাল, এরাও ইহুদিদের দালাল। কোনো না কোনোভাবে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তাদের সাথে লিয়াজু আছে। সেই লিয়াজু করে মুসলমানদের উর্বর ভূমি থেকে ইমানদারদের ইমানের শক্তি কমিয়ে দিয়ে, ইমানকে বিভিন্ন উপায়ে দুর্বল করে দিয়ে তারা এখানে কুফরি আধিপত্য বিস্তার করতে চায়, মুশরিকি আধিপত্য বিস্তার করতে চায়। আজকের মাহফিল থেকে আখেরি পয়গাম দিয়ে যাচ্ছি, 56,000 বর্গ মাইলের প্রিয় মাতৃভূমি, 92% তাওহীদি জনতার পবিত্র এই ভূমিকে বাউলদের কারণে, লালনবাদের কারণে, নাস্তিকদের কারণে ছেড়ে দেওয়া হবে না। যত শক্তি তারা নিয়ে আসবে তার 3 গুণ শক্তি নিয়ে তাওহীদি জনতা পবিত্র ভূমিকে খেলাফার জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য উপযোগী করে তুলবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? নিজের ইমানকে যদি সংরক্ষিত করতে চাই, ইমান নিয়ে যদি জান্নাতে যেতে চাই, তাহলে আগেই বলেছি ইমানকে আঘাত করার যত মাধ্যম আছে সেইটা সরকারের রূপ ধারণ করে আসুক, সেটা গণতন্ত্রের রূপ ধারণ করে আসুক, সমাজতন্ত্রের রূপ ধারণ করে আসুক, কুফরির রূপ ধারণ করে আসুক, জায়নিস্ট ইহুদিদের রূপ ধারণ করে আসুক, নেটোর রূপ ধারণ করে আসুক, ভারতের ইসকনের রূপ ধারণ করে আসুক, আবুল সরকারের রূপ ধারণ করে আসুক, লালনবাদের রূপ ধারণ করে আসুক, রবি ঠাকুরের রূপ ধারণ করে আসুক, হাজার রকম রূপ নিয়ে আসতে পারে। ইমানদার তাওহীদি জনতা সকল রূপকে, সকল ষড়যন্ত্রকে, সকল নীল নকশাকে ইমানের তৌকত দিয়ে, তাওহীদের তাকবীরের ধ্বনি দিয়ে সকল ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে এই দেশকে, মাটিকে আগামীতে ইসলামের জন্য উপযোগী করবেই করবে ইনশাআল্লাহ। সেই শিক্ষা, সেই রকম পরিবেশ, সেরকম ইমান, সেরকম জালাময়ী সকল ধরনের ব্যবস্থাপনা মাদ্রাসাতুল ইতিসাম আল আরাবিয়া গ্রহণ করে থাকে। এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবেন, সকল দিনই প্রতিষ্ঠানের সাথে থাকবেন, তাহলে ইমান বিধ্বংসী সকল এজেন্টদেরকে চিনতে পারবেন, আর চিনতে পারলেই মোকাবেলা করা সম্ভব হবে। রব্বে কারীম আমাদেরকে সঠিক যে ইমান আল্লাহ তাআলা দিয়েছেন, সবচেয়ে দামি নিয়ামত, এই নিয়ামতকে সংরক্ষণ রেখে জাহান্নামের শাস্তি উপেক্ষা করে চির জান্নাতে চিরস্থায়ীভাবে অনন্ত অসীম কালের জন্য থাকার তৌফিক দান করেন, জান্নাতি হিসাবে কবুল করেন। আমরা পড়ি আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।